হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো এটা ছিল সেই আগের দিনের জন্মাষ্টমীর প্রসাদ। তো পাশের বাড়ি থেকে আমাদেরকে দিয়েছিল। তো ভালোই লাগছিল, খুব সুন্দর ছিল খাওয়াটা, ব্যাপক। আর আজকেও ছিল মনসা, আর সেই মনসা পুজোতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো চলে গেছিলাম এক জায়গায়, আর সেখানে কী কাণ্ড ঘটলো অবশ্যই দেখো, না দেখলে বুঝতে পারবে না। কারণ আমি তো অত বিশ্বাস করি না, কিন্তু এটা আদৌ হয় কি না সেটা আমার জানা নেই। আমার তো মনে হয় অনেক সময়, আবার মনে হয় এটা সত্যি সত্যিই নাকি, বুঝি না। তোমরাই বলো, এটা কি সত্যিই হয় না কোনো নাটক করে বা কিছু রোগ জাতীয় জিনিস? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে মা রাত্রি হয়ে যাচ্ছে, আর তারপরেই শুরু হবে ঘটনাটা, যেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। ফাইনালি এটা হওয়ার পর শুরু হয়ে গেছিলো যজ্ঞ। তো তোমরা অবশ্যই জানিও যে এটা সত্যিকারই হয় নাকি। এটা কারণটা এমন বলেছিল, এই বাড়িটা থেকে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই। ও হচ্ছে একটা গাড়িতে যাচ্ছিল, বলতে গেলে এক জায়গা থেকে অনেক বড় জায়গা, প্রায় বাড়ি কোথায়। আর হঠাৎ করে রাস্তার মধ্যে এই ঢাকের আওয়াজটা শোনে, আর সেই ঢাকের আওয়াজটা শুনে সেই ওর ছেলেটার ভর ওঠে, আর এই বাড়িতে চলে আসে। এই বাড়ির সঙ্গে ও হঠাৎ করে যা ঢোকে,
মানে সবাই হতবাক যে এই ছেলেটাকে তো আমরা এই মানে এই পুরো গ্রামে তো দেখতে পাইনি, এই ছেলে তো এখানকার না। তাই ভাবি যে একটা অচেনা একটা ছেলে, মানে শুধু একটা ঢাকের আওয়াজে যে মার পূজা হচ্ছে আর সেখানে ও চলে এসছে মানে ওইরকম ভর ওঠে। তাহলে ভাবা যায়, মানে আমার ভাবতেই অবাক লাগছিলো যে আসলে মানে একটা বাড়িতে পূজা করতে এসে এক ব্যাপার, কিন্তু ও যে রাস্তার মধ্যে এরকম শুনে যে আসবে ওটা মানে অবাস্তব লাগছে। তো তোমরাই জানিও যে এটা সত্যিকারই হয় না এটা মানে কীরকম টাইপের। তো আমরা লাস্টে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম, আমরা খুব ভালো করে খেয়েছিলাম।